এ কি, এই যে একটা সাপ জালের মধ্যে জড়িয়ে আটকে গেছে। আহা, কত জায়গায় কেটেও গেছে, রক্ত বেরোচ্ছে। আমি বরং ওকে জাল থেকে বের করে দিই। তখন পিয়ালি সেই সাপটিকে জাল থেকে মুক্ত করে দেয়। আহা, সাপটা একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। মনে হয় অনেকক্ষণ আটকে ছিল, হয়তো জল পিপাসা পেয়েছে। আমি ওই পাশের পুকুর থেকে ওর জন্য একটু জল নিয়ে আসি। এরপর পিয়ালি একটি কচু পাতায় করে পুকুর থেকে জল তুলে নিয়ে আসে এবং সেই জল সাপের মুখের কাছে ঢেলে দিতেই সাপটির জ্ঞান ফিরে আসে। মা পিয়ালি, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। কে আপনি? আপনি কি কোনো জাদুকর? আর আপনি এভাবে জালে আটকা পড়েছিলেন কি করে? না, আমি কোনো জাদুকর নই। তুমি প্রতিদিন যে দেবতার আরাধনা করো, আমি তারই এক সেবক। বিশেষ কাজে মর্তলোকে এসেছিলাম। কোনো শিকারী হয়তো তার শিকার ধরার উদ্দেশ্যে এই জাল বিছিয়েছিলেন। আমি বুঝতে না পেরে আটকা পড়েছিলাম। তবে তোমার সেবায় আমি তুষ্ট হয়েছি। আমি আশীর্বাদ করছি, তুমি চিরসুখী হও মা। কি করে সুখী হব প্রভু? শ্বশুর বাড়িতে যে আমাকে কেউ পছন্দই করে না, কেউ ভালোবাসে না। আমি কালো বলে সবাই আমাকে ঘেন্না করে। আমি তোমাকে বলছি মা, তোমার আর কোনো চিন্তা নেই। যখন তারা তোমার আসল গুণের পরিচয় পাবে, তখন তারাই তোমার জয় জয়কার করবে। এবার তুমি বাড়ি ফিরে যাও মা, আর দেরি করো না। এরপর পিয়ালি নাগ দেবতাকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে আসে। এই যে মহারানী, পুকুর ঘাটে গিয়েছিলে নাকি? যাও, তাড়াতাড়ি আমার জন্য জল খাবার বানিয়ে নিয়ে এসো। মা, আমি মাঠে যাচ্ছি। ধানগুলো সব পেকে গেছে, ভাবছি আজই সব কেটে ফেলবো। ঠিক আছে বাবা, তুই মাঠের কাজে চলে যা। ওই কালো বউ গিয়ে তোর খাবার পৌঁছে দিয়ে আসবে। এই কথা শুনে রজত ধান কাটতে মাঠে চলে যায় আর পিয়ালি চলে যায় রান্নাঘরে জল খাবার বানাতে। কিন্তু কিছুক্ষণ পর তাদের গ্রামেরই ছেলে সজল তাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। ওগো, কে কোথায় আছো? শিগগিরই বাড়ির বাইরে এসো, দেখো রজতের কি হয়েছে। এমন চিৎকার শুনে রজতের মা তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখে রজত মাটিতে শুয়ে রয়েছে আর সবাই তার পাশে দাঁড়িয়ে। কি রে সজল, এমন চিৎকার করছিস কেন? আমার রজতের কি হয়েছে? ওকে যে সাপে কেটেছে খুড়ি, তাই আমরা সবাই ওকে জাগিয়ে এখানে নিয়ে এলাম। ওরে আমারে কি সর্বনাশ হলো রে! তোরা দাঁড়িয়ে রইলি কেন? যা, ডাক্তার ডাক, ওঝা ডাক। ওরে রজত রে, চোখ খোল বাবা। এই সমস্ত কিছু দেখে পিয়ালি ছুটে ঠাকুর ঘরে চলে যায় আর সেখানে বসে খুব কাঁদতে থাকে। এ আমার কি সর্বনাশ হয়ে গেল মহাদেব! কেন এমন হলো? আমি কি অপরাধ করেছি? তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো। তখন পিয়ালির ননদ মিতা ঠাকুর ঘরে এসে বলে, ওরে কালো অলক্ষণে বউ একটা, ওদিকে আমার দাদাকে সাপে কেটেছে আর তুই এখানে ঘাপটি মেরে বসে আছিস। ডাইনি, ডাইনি, তুই একটা ডাইনি, বুঝলি? তুই একটা ডাইনি। মহাদেব, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আজ এই শিবরাত্রির দিনে, যেখানে স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনায় তোমার পুজো করে, আর এই শিবরাত্রির দিনে আমার এতদিনের পুজো মিথ্যে হতে পারে না। হে মহাদেব, রক্ষা করো, রক্ষা করো। সেই মুহূর্তেই দেখা যায় মহাদেবের মূর্তির গলার সাপ অর্থাৎ বাসুকী নাগ জীবিত হয়ে ওঠেন। তিনি সোজা চলে যান রজতের কাছে এবং তার পা থেকে সমস্ত বিষ তুলে নেন আর সাথে সাথেই রজতের জ্ঞান আসে। তখনই বাসুকী নাগও অদৃশ্য হয়ে যান। এ আমি কি দেখলাম? মা, মা তুমি জানো, স্বয়ং মহাদেবের গলা থেকে সাপ নেমে এসে দাদার পা থেকে বিষ তুলে নিল। দাদা সুস্থ হয়ে গেল। ধন্য তুমি বৌদি, ধন্য তোমার ভক্তি। আজ আমি তোমার পা ছুঁয়ে প্রণাম করব বৌদি, আমায় তুমি ক্ষমা করে দাও। এই কথা শোনার পর পিয়ালির শাশুড়ি ও স্বামী দুজনেই পিয়ালির কাছে ক্ষমা চায় এবং তাকে আপন করে নেয়।
তারপর সেখানে উপস্থিত সবাই মিলে একসাথে বলে, জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা ভোলা মহেশ্বরের জয়, জয় বাবা মহাদেবের জয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।